ড্রাগন ফল মূলত ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় ফল, কিন্তু বর্তমানে বাংলাদেশের মাটিতেও সমানভাবে হচ্ছে এই ফলের চাষ। উজ্জ্বল গোলাপি রঙের ফলটি ভেতরে সাদা এবং লালচে আর শাকের মতো ছোট ছোট কালো বীজে থাকে। স্বাদে মিষ্টি আর পুষ্টি ভরপুর এই ফল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি এখন যেখানটায় আছি এটা মধুপুরের বিখ্যাত ড্রাগনের বাগান। এটা গারো বাজার থেকে হালকা কিছু দূর আসলে এই ড্রাগনের বাগানটা পড়ে। এই বাগানে প্রচুর ড্রাগন আছে। মোটামুটি এখন ড্রাগন ওইভাবে বড় হয় নাই, তবে মাঝারি আকার বা কিছু কিছু ড্রাগন অনেক বড় আছে। তো আমি আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব যে এই বাগানে কি পরিমাণ ড্রাগন আছে এবং এই ব্যবসা বা এই বাগান থেকে কি পরিমাণ টাকা আয় হয়, ব্যয় হয়, এই টোটাল আমি আপনাদের একটা তথ্য দিব আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতেই থাকবেন, আশা করি সবকিছু জানতে পারবেন। তো আমি আপনাদের ধীরে ধীরে দেখানোর চেষ্টা করবো এই বাগানে আসলে আছে নাকি। মধুপুরের লাল মাটি আর উঁচু নিচু জমিতে ড্রাগন ফলের চাষের জন্য একেবারে উপযুক্ত। শুষ্ক মৌসুমে পর্যাপ্ত সেচ এবং বর্ষাকালে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এ অঞ্চলে ড্রাগন ফলের চাষ সবচেয়ে ভালো হয়। মধুপুরের গারো বাজার শুধু আনারসের জন্যই বিখ্যাত নয়, এখন ড্রাগন ফলের নতুন ইতিহাস লিখছে। এই ফল চাষের তরুণদের আগ্রহ বাড়লে বাংলাদেশে কৃষিখাতে নতুন সম্ভাবনা পাবে। ড্রাগন ফলের মিষ্টি স্বাদ আর কৃষকের হাসি দুটোই এখন মধুপুরের গর্ব। বাংলাদেশে ড্রাগন ফলের বাজার এখনও প্রসারমান। দেশীয় উৎপাদন বাড়লে বিদেশ থেকে আমদানি কমে যাবে, একই সঙ্গে এক্সপোর্ট বা রপ্তানির সুযোগ তৈরি হবে। মধুপুরের কৃষকরা ইতিমধ্যে সেই স্বপ্ন দেখছেন। মধুপুরের অনেক তরুণ কৃষক এখন ড্রাগন ফল চাষে যুক্ত হচ্ছেন। ধান বা আনারসের চেয়ে ড্রাগন ফল বেশি লাভজনক হওয়ায় ধীরে ধীরে জমি পরিবর্তন হচ্ছে। এক কৃষক জানালেন, মাত্র 3 বিঘা জমিতেই তিনি বছরে কয়েক লক্ষ টাকা আয় করছেন। অন্যদিকে গারো সম্প্রদায়ের কৃষকরাও বলছেন, এই ড্রাগন চাষে অর্থ ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে ধীরে ধীরে। ড্রাগন ফল তোলার পর সরাসরি চলে আসে গারো বাজারে। এখানকার পাইকারি বাজারে প্রতিদিন শত শত কেজি ফল বিক্রি হয়। পাইকাররা ঢাকা সহ দেশের ভিন্ন জেলায় নিয়ে যায় এই ফল। প্রতি কেজি ড্রাগন বিক্রি হয় 250 থেকে 350 টাকা। মৌসুম ভেদে দাম ওঠানামা করে। স্বাগতম মধুপুরের গারো বাজারে। এক সময় এই বাজার এখন শুধু ব্যবসা বাণিজ্যের জন্য নয়, কৃষি উন্নয়নের ক্ষেত্রেও আলোচিত। এখানে ড্রাগন ফলের চাষ আজ নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চাষি ড্রাগন ফলের খামার গড়ে তুলেছে, কিভাবে যত্ন নিচ্ছে এবং বাজারজাতকরণ সব কিছুই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিও জুড়েই থাকেন এবং দেখতে পারবেন এটির বাজারজাতকরণ এবং এটি কিভাবে কি করা হয়। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে। বা ফুল থেকে ফল হওয়া পর্যন্ত, পাকা পর্যন্ত কতদিন সময় লাগে এবং বাজারজাতকরণের কি কি মানে কতক্ষণ কি করা যায়, কিভাবে বিক্রি করা যায়? কত কেজি? ফুল থেকে ফল হওয়া পর্যন্ত প্রায় 15 থেকে 20 দিন সময় লাগে। তো অল্প টাইমে এই ফলটা হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই ইনশাল্লাহ ফল পাকা পাকতে আসে এবং কি এটা তারপর 1 সপ্তাহ পরে আর কি এটা বিক্রি করা যায়। এটা বাজারজাত বা কেজি মূল্য কত? এটা সর্বোচ্চ কেজির মূল্য হলো 200 টাকা। 200 টাকা কেজি সর্বোচ্চ বিক্রি করা যায়? হ্যাঁ, সর্বোচ্চ বিক্রি করা যায়। আমরা যখন শহরে কিংবা ইয়েতে কিনি তখন কিন্তু আমাদের কাছ থেকে 400 350 টাকা কেজি নেয়। হ্যাঁ, তখন আমরা এটা পাইকারি 200 টাকা বিক্রি করি। তখন খুচরা ব্যাপারীরা নিয়ে 300 250 এরকম বিক্রি করে। এই যে একটা করে গাছে যে খাম্বা দিছেন, কারেন্ট সিমেন্টের খাম্বা, একটা খাম্বাতে কতগুলা ফল হওয়ার সম্ভাবনা আছে? এটা একটা খুঁটিতে একটা চারাতে দেখা যাচ্ছে বছরে আপনার 15 থেকে 20 কেজি এর মতো আর কি ফল আসে। তো একটা থেকে একটা গাছের জন্য আপনার কি কি কতটুকু টাকা খরচ হয় বা এটা কিরকম লাভজনক একটা ব্যবসা বা পেশা? এটা প্রথম অবস্থায় অনেক টাকা খরচ হয়, প্রায় আপনার 1 কোটির মতো।
কোটি টাকার মতো আপনার যে বড় এই বাগানটা আর 1 যে কোটি টাকার বড়- মতো এই বড় খরচ হিসেবে হয়ে গেছে। মনে করেন যে 1 কোটি টাকার মতো খরচ হয়েছে। আর এই বাগানে প্রথম যে শুরু করছেন 1 কোটি টাকা লাগছে, এই চারাগুলো আসলে কোথা থেকে আনছেন? এই ফলটা কিন্তু আসলে বাংলাদেশে কিছুদিন আগে ছিল না, হ্যাঁ ছিল না, এখন- এটার চারা হলো, এটা আনা হচ্ছে বিদেশ থেকে। বাইরে থেকে আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে আনা হচ্ছে। তো ওনার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে এই বাগানে কত টাকা খরচ হয়েছে এবং কি পরিমাণ লোকজন কাজে লাগে। এই বাগানে প্রতিদিন কতজন লোক কাজ করতে পারে? এই বাগানে প্রতিদিন কাজ করতেছে আপনার টোটাল এই ড্রাগন আর পাশাপাশি কলার আবাদ আছে, দুইটা একসাথে। হ্যাঁ দুটো একসাথে প্রায় 20 জন লোক খাটে। এখানে এই ড্রাগন ফল হওয়ার কারণে এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের কর্মসংস্থান হচ্ছে। যেরকম প্রতিদিন আপনার 20 থেকে 25 জন লোক এই এটাকে জীবিকা নির্বাহ করতে পারতেছে, যেটা আগে আমাদের এই ছিল না। এই পাহাড়ি অঞ্চলে এই যে জায়গাটুকু আনারস কিংবা ভিন্ন কিছু করতো, কিন্তু এই ড্রাগন ফল আসার পরে মানুষ কর্মসংস্থান বাড়ছে এবং এই ফলটা 20 দিনে আসার কারণে মোটামুটি এটা অনেকটা লাভজনক পেশা, এটাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনারা যদি চান এই ফলটা করতে পারেন, তবে সব জায়গায় একই রকম ফল হয় না। এই ফলটা কি খুব মিষ্টি হয়? হ্যাঁ এটা খুব সুস্বাদু এবং মিষ্টি। আচ্ছা ভাই, তাহলে আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন। আচ্ছা, আপনি এই জায়গায় কতদিন ধরে মানে এই ফলটা? আমি এখানে আছি 4 মাস চলছে। 4 মাস। উনি 4 মাস, আপনি 4 মাসে কয়বার বিক্রি করছেন? এটা অনেকবার, 4 মাসে তিনি অনেকবার বিক্রি করছেন। তো কত টাকা? এটা 4 মাসে প্রায় আপনার 10 থেকে 12 লাখ টাকা বিক্রি হয়েছে। আপনার এই 4 মাসে 10 থেকে 12 লাখ টাকার বিক্রি হয়েছে। পুরো বছরে হয়তো আপনার দেখা যায় 2 থেকে 2.5 কোটি টাকার ফল বিক্রি হয়। প্রথমত আপনার একটু ক্ষতি, মানে ক্ষতি বলতে আপনার কত টাকা ব্যয় করতে হবে? 1 কোটি টাকার মতো ব্যয় করতে হবে, তাহলে আপনি লাভ দেখতে পাবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। ড্রাগন আসলেও খুবই সুস্বাদু একটা ফল। এটা বাংলাদেশে আগে ওভাবে ছিল না। 2 থেকে 3 বছর যাবত এই ফলটা মোটামুটি ভালো একটা মানে বাজারে চাহিদা বাড়ছে, তার জন্য এটা মানুষও আকর্ষণ ওভাবে বাড়াইতে পারছে। এখন এটা মোটামুটি সব জায়গায় আবাদ হয়। এই ড্রাগনের বাগানটা এটা প্রায় মনে করেন 16 একর বা 17 একর জায়গা নিয়ে এই ড্রাগনের বাগানটা প্রতি মাস 10 থেকে 12 লাখ টাকার ড্রাগন বিক্রি হয়। বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে। অনেক সুন্দর সুন্দর ফল, এই দেখেন, এই যে একটা বড় ফল, এটা পাখি নষ্ট করার কারণে এই যে এই জায়গায় আপাতত এটা লাগানো হয়েছে যাতে পাখি নষ্ট না করতে পারে। এখন আপাতত আমি যে আসছি, বাগানে কোনো পাকা ফল নাই, মোটামুটি একটা পর্যায়ে আসছে। আর 5 থেকে 6 দিন পর কিছু ফল, মানে যেগুলো এই যে ঢেকে রাখা হয়েছে, এই ফলগুলো তোলা যাবে। তো একটু আগে আসার কারণে আমি আপাতত আপনাদেরকে ফলটা একটা ফল তুলে দেখাইতে পারলাম না, তবে এগুলা খাওয়ার উপযোগী হয়েছে মনে হয় 2-1টা ফল। খুব সুস্বাদু ফল এইটা এবং প্রচুর ভিটামিন আছে এই ফলে। ড্রাগন মোটামুটি বর্তমান সময়ে লাভজনক পেশা। এটা অল্প খরচে ভালো পাওয়া যায়, কিন্তু প্রথম এই যে সিমেন্টের যে এই পাকার যে খামটা আছে এই জন্য, আর গাছের কিছু গোবর বা জৈব সার ব্যবহার করতে হয়, তার জন্য একটু বেশি, প্রথমত একটু বেশি খরচ পড়ে। না হইলে এত টাকা হইতো না। তবে এটা আপনারা আমাদের যে এলাকা আছে বা আমাদের যে পাহাড়ি অঞ্চলটা আছে, এই মধুপুরের যে এই জায়গা, মধুপুর, ঘাটাইল, এই জায়গাতে প্রচুর এই ফল হয় আগের মতন। এই যে দেখেন কিছু কিছু ফল নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়েছে বলতে এগুলার যে ফুলটা যা আছে, ফুলটা পচে পড়ে যাবে।